হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে 3.7 ভোল্টের একটি অটোকাট সার্কিট বাড়িতে তৈরি করতে পারবেন খুবই সহজে, মাত্র খুবই কম খরচে। তো প্রথমে আমি ভিডিওটি দেখেছি যে এটি কীভাবে কাজ করে। দেখুন, একটি টেস্টার নিয়েছি এবং 10 কেজি পোটেনশিওমিটার আছে, সেটি অ্যাডজাস্ট করে আমি ভিডিওটা অর্থাৎ সার্কিটটা অটোকাট করার চেষ্টা করছি। তো এভাবে এটি সার্কিটটি অটোকাট হয়। তো কীভাবে এটি তৈরি করলাম বাড়িতে খুবই সহজে, তো দেখা যাক ভিডিওটি পুরো। তো এটি তৈরি করার জন্য নিয়েছি একটি irfz44n মসফেটটি আগে আমি নিয়েছি। মসফেটের যে দ্বিতীয় পিন আছে সেই দ্বিতীয় পিনটাকে আমরা উপরের দিকে উল্টো করে নিচ্ছি, কারণ কি এটাই হবে ব্যাটারি যে মাইনাস পর্যন্ত সংযোগ হবে তার জন্য। নিয়েছি একটি 431 শান্ট রেগুলেটর। এই রেগুলেটর আইসি হিসেবে কাজ করা অর্থাৎ ব্যবহৃত হয়। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে এই ধরনের অনেক ধরনের সার্কিটেতে এই রেগুলেটর আইসি হিসেবে ব্যবহার হয়। 431 শান্ট রেগুলেটর যে তৃতীয় পিন আছে সেই তৃতীয় পিনটি অর্থাৎ তিন দিকে যে তিনটি পিন আছে, ফার্স্ট সেকেন্ড তার তিন দিকে তিনটি পিনকে আমরা তিন দিকে ভাগ করে নিলাম এবং তৃতীয় পিনের সাথে আমরা irfz44n যে মসফেটটি ছিল তার এক প্রান্তে অর্থাৎ ফার্স্ট পিনের সংযোগ দিয়ে নিচ্ছি। দেখুন, ফার্স্ট পিনে যখন সংযোগ দেওয়া কমপ্লিট পুরোপুরিভাবে আমি যখন পিনের সাথে সংযোগ দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করব, 431 শান্ট রেগুলেটরের যে দ্বিতীয় পিন ছিল সেই দ্বিতীয় পিনের সাথে irfz44n মসফেটের তৃতীয় পিনের সংযোগ দিচ্ছি। তার জন্য কি করছি, প্রথমে আমরা একটু বাঁকিয়ে নিয়েছিলাম, তার সত্ত্বেও দেখি যে এর কাছাকাছি যাচ্ছে না পায়ের যে তৃতীয় পিনের কাছে, সেই জন্য আরেকটু বাঁকিয়ে নিয়ে এর সাথে সংযোগ দিয়ে নেব সোল্ডারিং আয়রনের সাহায্যে। আরেকটি কথা বলে দিই, দেখুন, সংযোগ দেওয়ার জন্য আরেকটি নিয়েছি ছোটো একটি তারের টুকরো, কারণ কি এতে আমরা 10 কেজি পোটেনশিওমিটারটা এর মধ্যে ব্যবহার করব। তার জন্য আমরা কি করছি যে তৃতীয় পিনের সাথে এখানে ভালোভাবে একটি তার যুক্ত করে নিয়েছি। এবারে নিয়েছি একটি 4007 ডায়োড। 4007 ডায়োডটি আমরা যুক্ত করছি irfz44n মসফেটের দ্বিতীয় পিনের সাথে। 4007 ডায়োডটি আমরা দ্বিতীয় পিনের সাথে যুক্ত করে নেওয়ার পর এবারে মাল্টিমিটারকে বাজার মোডে সেট করছি। বাজার মোডে সেট করে একটি আমরা এলইডিকে চেক করে নিচ্ছি। প্রথমত দেখুন, এলইডি কি প্লাস মাইনাস জানা অনেকই জরুরি, সেই জন্য 3 ভোল্টের এলইডি বেশিরভাগ সময় মাল্টিমিটার বাজার মোডে সেট করি। এবারে দেখুন, ইন্ডিকেট করছে মানে এই দিকের প্রান্তটি প্লাস, ওই দিকের প্রান্তটি মাইনাস, অর্থাৎ বড় প্রান্তটি প্লাস, ছোট প্রান্তটি মাইনাস। যার কারণে কি করব, এই যে ডায়োড আছে 4007 ডায়োডের এক প্রান্তে অর্থাৎ মাইনাস প্রান্তটি, এলইডি মাইনাস প্রান্তটি 4007 ডায়োডের এক প্রান্তে যুক্ত করে নেব। কারণ কি এখানে এলইডির মাইনাস প্রান্তগুলি যুক্ত হবে, কোনোভাবে প্লাস প্রান্তগুলি যুক্ত হবে না। প্লাস প্রান্তের সাথে সব 1K রেজিস্টার যুক্ত হবে। তারই জন্য আমি কি করছি, 1K যে রেজিস্টারটি আছে সেটিকে আমরা 3 ভোল্টের যে এলইডি ছিল তার প্লাস প্রান্তের সাথে যুক্ত করে দিলাম। দেখুন, একটিকে মাইনাস প্রান্তে যুক্ত করেছে, অপরদিকে প্লাস প্রান্তে যুক্ত করা যখন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে নিয়েছি একটি রেড এলইডি, লাল কালার এলইডি নিয়েছি। এলইডি প্লাস মাইনাস দেখতে দেখুন ইন্ডিকেট করছে এবং ঠিক আগের মতোই আমরা কি করব, এতেও আমরা এলইডি যে মাইনাস প্রান্তটি ছিল সেই মাইনাস প্রান্তটিকে আমরা irfz44n মসফেটের প্রথম পিনের সাথে যুক্ত করে নিলাম। দেখুন, খুবই সহজের সহিত আমি বলছি, ইমিটার বেস কালেক্টর আমি বলতে পারি কিন্তু বলি না, কারণ কি নতুন যে সমস্ত ভিউয়ার্স অর্থাৎ যে সমস্ত ভিডিও অডিয়েন্স আছে তারা বুঝতে পারবে না, যার কারণে কি তারা এই সমস্ত ভিডিও না দেখেই চলে যাবে। অর্থাৎ কি নতুনদের উদ্দেশ্যে আমি মিটার বেস কালেক্টর ইচ্ছাকৃতভাবে বলি। এবারে নিয়েছি একটি 1K রেজিস্টার। 1K রেজিস্টারটিকে লাগিয়ে নিলাম আমরা রেড এলইডি প্লাসের সাথে। এবারে নিয়েছি আরেকটি 1K রেজিস্টার। 1K রেজিস্টারটিকে আমরা লাগিয়ে নিয়েছি কি irfz44n মসফেট যেটি ছিল সেই মসফেটের প্রথম পিনের সাথে একদম পুরোপুরিভাবে যুক্ত করে নিলাম। এবারে দেখুন, 3টে রেজিস্টার কমপ্লিট আছে, 3টেই আমি 1 ওয়াটের রেজিস্টার ইউজ করেছি। এবারে এই প্রথম যে রেজিস্টারটি ছিল 1K তার সাথে কি দ্বিতীয় যে দুটো রেজিস্টার তৃতীয় রেজিস্টারের সংযোগ হবে, যার কারণে আমরা একটা পাজে আছে ব্যান্ড করে নিলাম। এবারে কি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। কাটারের সাহায্যে কেটে নেওয়ার পর এবারে কি করবো, দেখুন, তৃতীয় পিনে ফার্স্ট রেজিস্টারের সাথে 3টের কানেকশন দেওয়ার জন্য আমরা বাঁকিয়ে নিলাম এবং কাটারের সাহায্যে কেটে নেওয়ার পর সোল্ডারিং আয়রনের সাহায্যে খুবই যত্ন সহকারে আমি কি করছি যে এখানে সংযোগ দিচ্ছি। তো সোল্ডারিং আয়রনের সাহায্যে তৃতীয় রেজিস্টার কানেকশন দেওয়া যখন কমপ্লিট, এবারে কি করছি, দ্বিতীয় রেজিস্টারটি কানেকশন দিচ্ছি। দ্বিতীয় রেজিস্টার কানেকশন দেওয়ার জন্য তার যে যুক্ত আছে যার সাথে প্রথম রেজিস্টারের সাথে দ্বিতীয় রেজিস্টারের যে তার সেখানে আমরা সংযোগ দিয়ে নিচ্ছি খুবই ভালোভাবে। দেখুন, দুটি সংযোগ দেওয়া যখন কমপ্লিট, এবারে কি যে অংশটি দ্বিতীয় রেজিস্টারে বার হয়ে আছে অর্থাৎ আপনারা দেখছেন যে এই প্রান্তটি বার হয়ে আছে, এটিকে আমরা কি করবো, দেখুন এবারে এটিকে বাঁকিয়ে নিচ্ছি হাতের সাহায্যে।
আমি ভিডিওটি পুরো আপনাদের দেখানোর চেষ্টা করি, কোনোভাবে কাট এর মধ্যে দেওয়ার চেষ্টা করি না। কিছু অংশ হয়তো কাট আমি দিই, কারণ কি যেগুলি অর্থাৎ একদম না দেখার অংশ সেই সমস্ত ভিডিওগুলি আমি ফেলে দিই, কিন্তু বেশিরভাগই অংশ আমি এর মধ্যে দিই। যেমন কি দেখুন এখানে যে রেডিয়েটরটি উঠে গিয়েছে, অর্থাৎ সমস্ত কানেকশন করার সময় এক একটি ভুল ত্রুটি হয়ে থাকে, সেই জন্য আবার পুনরায় কী করছি রেডিয়েটরটি যে মাইনাস প্রান্তটি সেটি আমরা irfz44n মসফেটে প্রথমেতে লাগিয়ে নিয়েছি একটি 10K পোটেনশিওমিটার। 10K পোটেনশিওমিটারটি আমি লাগাচ্ছি দেখুন 431 শান্ট রেগুলেটরের এক প্রান্তে, অর্থাৎ প্রথম পিনের সাথে যুক্ত করেছি একটি প্রান্ত 10K রেজিস্টারে, এবার 10K পোটেনশিওমিটারে, এবং দ্বিতীয় প্রান্তে যেটি ছিল সেটি আমরা যুক্ত করছি 10K পোটেনশিওমিটারে। 431 শান্ট রেগুলেটরের যে দ্বিতীয় পিন আছে সেখানে আমরা 10K পোটেনশিওমিটারের দ্বিতীয় প্রান্তটি যুক্ত করে নেওয়ার চেষ্টা করছি। সেই জন্যই আমরা কি করছি যে লাগছে না, যার কারণে একটু পাকিয়ে নিই সোল্ডারিং আয়রনের সাহায্যে খুবই যত্ন সহকারে এটি আমরা লাগিয়েছি। 10K পোটেনশিওমিটারের সাহায্যে আমরা কি ভোল্টেজকে কতটা দেওয়ার মধ্যে প্রবাহিত করবো, কতটা দেবো, কতটা ভোল্ট গেলে এটি অটো কাট হবে সেই সমস্ত আমরা সেট করবো, যার কারণে কি 10K পোটেনশিওমিটারটা আমরা এখানে ব্যবহার করছি। তো দেখুন 10K পোটেনশিওমিটারটা পুরোপুরি যখন আমরা লাগানো কমপ্লিট হয়ে গেছে 10K পোটেনশিওমিটার এক প্রান্তে, অর্থাৎ এখানে যে রেজিস্টারে এক প্রান্তে একটি হলুদ তার আমরা লাগিয়ে নিচ্ছি, এবং আরেকটি হলুদ প্রান্ত যে আরেকটি প্রান্ত আছে সেটি আমরা লাগিয়ে নিচ্ছি 10K পোটেনশিওমিটারের এক প্রান্ত, অর্থাৎ একদিকে লাগিয়ে নিলাম আর এক প্রান্তে লাগিয়ে নেওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, এবারে নিয়েছি একটি 5 ভোল্টের চার্জিং সকেট। এই চার্জিং সকেটটি মূলত আপনারা অনেকেই দেখেছেন আমার অনেক ভিডিওতে আমি ব্যবহার করি এই চার্জিং সকেটটি, কারণ কি এর মধ্যে দিয়ে 5 ভোল্ট চার্জারের আউটপুট আসে। এবারে এর প্লাস প্রান্তটি আমরা লাগাচ্ছি 10K পোটেনশিওমিটার এক প্রান্তে, এবং মাইনাস প্রান্তটা লাগাবো কোথায় দেখুন 10K পোটেনশিওমিটার দ্বিতীয় প্রান্ত, অর্থাৎ যে প্রান্তটি 431 শান্ট রেগুলেটর দ্বিতীয় প্রান্তের সাথে যুক্ত আছে সেখানে আমরা এই প্রান্তটি লাগাবো। নিচে একটি লাল তার অর্থাৎ রেড ওয়্যার যেটিকে আমরা লাগাচ্ছি 10K পোটেনশিওমিটার এক প্রান্তে, অর্থাৎ যেখানে হলুদ তারটি সংযোগ এবং লাল তার 5 ভোল্টের সংযোগ দিয়েছে সেখানে, কারণ কি এখানে হবে ব্যাটারি প্লাসের সংযোগ এবং অপর দিকে ব্যাটারি মাইনাসের সংযোগ দিচ্ছি চার্জের সাথে ডায়োডের এক প্রান্তে। তো সার্কিট মোটামুটি কমপ্লিটের দিকে পুরোপুরি বলতে গেলে চলে। এবারে চেক করে দেখবো যে এটি পুরোপুরি সাকসেসফুল কমপ্লিট হয়েছে কিনা, তার জন্য আমরা নিয়েছি একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। আপনারা অনেকেই জেনেছেন যে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ফুল চার্জ হয় 4.2 ভোল্টে, সেই জন্য আমরা কি করছি ডিসি 20-তে সেট করে মাল্টিমিটারকে এবারে আমরা দুটি প্রান্ত মাল্টিমিটারের সংযোগ ধরতেই দেখুন এখানে ভোল্টেজ কত দেখাচ্ছে, আপনারা প্রথমেই দেখতে পাবেন যে কত ভোল্টেজ আছে দেখানোর জন্য মাল্টিমিটারকে আরেকবার আমরা ঘুরিয়ে দিলাম ডিসি 20 ভোল্টে, কারণ কি মাল্টিমিটারে কিছু ফুল ত্রুটি হতে পারে 4.40 কাছাকাছি দেখাচ্ছে 45 অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ আছে বলতেছে। এবার নিচে আরেকটি ব্লু লিথিয়াম ব্যাটারি যার চার্জ কত আছে দেখুন 3.79 অর্থাৎ 4 ভোল্টের কাছাকাছি আছে, যার কারণে কি এতে এখনো চার্জ নেই অর্থাৎ 4.2 এর কাছাকাছি। তো 4.2 এর কাছাকাছি চার্জ নেমেছে, কারণ আমরা যেহেতু দুটি তার একসাথে সংযোগ দিয়ে দেখছি যে এর মধ্যে কোনোভাবে ডায়োডের অপর দিক থেকে কি ভোল্টেজের মধ্যে যাচ্ছে, কিন্তু ভোল্টেজ যাচ্ছে না, যার কারণে কি করছি যে এবারে আমরা কি করবো এটি চেক করার জন্য 5 ভোল্টের একটি চার্জার নিয়েছি। 5 ভোল্টের চার্জার সকেটটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ কি 5 ভোল্টের চার্জার সকেটের মাধ্যমে আমরা এটি চার্জ করার চেষ্টা করবো, অর্থাৎ এই সার্কিটটি চালানোর চেষ্টা করব। তো এর মধ্যে যখন এলইডি চলে আসছে দেখুন দুটি লাইট ইন্ডিকেট করছে, কিন্তু কত ভোল্ট আসছে বাইরে অর্থাৎ আউটপুটে সেটি আমরা দেখার চেষ্টা করাচ্ছি মাল্টিমিটারের সাহায্যে। ব্যাটারি প্লাস সাথে মাল্টিমিটার এক প্রান্ত লাগালাম, ব্যাটারি মাইনাস সাথে মাল্টিমিটার এক প্রান্ত লাগাতেই দেখুন 5 ভোল্টের কাছাকাছি এর মধ্যে ভোল্টেজ আসছে। তো ভোল্টেজ এতটা পরিমাণ আসছে, এবারে ভোল্টেজটি 4.2 আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি টেস্টারের সাহায্যে। তো টেস্টারের সাহায্যে এখানে তো আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি, কারণ কি 4.2 এর কাছাকাছি এসেই যেন এই সার্কিটটি অটো কাট হয়, তার কারণে কি এটি আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করলাম টেস্টারের সাহায্যে, কিন্তু কোনোভাবে এটি অ্যাডজাস্ট করতে আমি পারছি না, অনেক চেষ্টার পরেও এটি বিফল হয়ে যাচ্ছে। আর বেশি এদিক ওদিক অ্যাডজাস্ট করতে কি 10K পোটেনশিওমিটারটা কেটে যাচ্ছে অর্থাৎ পুড়ে যাচ্ছে, যার কারণে কি এই সার্কিটটির ডায়াগ্রামটা আমি যেখানে দেখেছিলাম সেখানে এটি পুরোপুরিভাবে কাজ করছে বলে মনে হয়, কিন্তু আমি যখন বাড়িতে এটি তৈরি করে দেখলাম তো এটি পুরোপুরি বিফল হয়ে যাচ্ছে। আমি প্রথম ভাবছিলাম যে irfz44n মসফেটটি অর্থাৎ খারাপ হয়ে গিয়েছে, অর্থাৎ এটি খারাপ অনেক সময় অনেক আইসি খারাপ হয়ে যায়, যার কারণে কি এটিও চেঞ্জ করে আমি দেখেছিলাম, কিন্তু 431 শান্ট রেগুলেটরটাও চেঞ্জ করে দেখেছিলাম যে একই কাণ্ড। তো আমি নিয়েছি একটি ফুল চার্জ লিথিয়াম ব্যাটারি, এটিও 4.2 এর কাছাকাছি ভোল্টেজ আছে, তার সত্ত্বেও আমি কী করছি ব্যাটারি মাইনাসেতে মাইনাস সংযোগটা দিচ্ছি সার্কিটে, এবং ব্যাটারি প্লাসেতে ঠিক যেমনইভাবে আমরা প্লাস সংযোগ দিই 10K পোটেনশিওমিটারের সামনে যে লাল তারটি সেখান থেকে আমরা কী করছি যে আমি এখানে সংযোগটা দিয়ে দিচ্ছি। আর ভিডিওতে অনেক সময় আমরা বলতে, কারণ কি আমি এবং অডিয়েন্স দুজন যেন একসাথে একটা
অ্যাট্রাক্ট হয়, অর্থাৎ একসাথে যেন ভিডিও ধরে বুঝতে পারে, তার কারণে আমি এই ভিডিওর মধ্যে টেনে নিই, অর্থাৎ সেই কারণে কি আমি বেশিরভাগ সময় বলে দিই। এবার কি 4.2 এর কাছাকাছি যেন ভিডিওটি কাট হয়, সেই জন্য কি করছি 10K পোটেনশিওমিটারটা আমি প্রায় 2 ঘন্টা চেষ্টার পরেও এটি সাকসেস করতে পারিনি, অর্থাৎ কি এই সার্কিটটি বিফল হয়ে গেছে। তো যেখানেতে আমি দেখেছিলাম সার্কিট ডায়াগ্রামটা সেখানে কিন্তু এটি ভালোভাবে কাজ করছে। তো কীভাবে কাজ করছে আমি তো নিজে বুঝতে পারছিলাম না, যে আমার কাছে একই সার্কিট ডায়াগ্রাম ভালোভাবে কাজ করছে না, কিন্তু তার কাছে এটি ভালোভাবে কাজ করছে। তো কীভাবে সে তৈরি করেছে সেটাই সে জানে ভালোভাবে, কারণ কি অনেকই ভিডিও থাকে যেগুলো সার্কিট ডায়াগ্রাম পুরোপুরিভাবে কমপ্লিট করে আপনি সাকসেসফুল হতে পারবেন না। তারই একটি ছোট ভিডিও এখানে আমি দেখালাম এবং বলে দিলাম যে এটি আমি মোটামুটি 2-3 ঘন্টা চেষ্টা করেও এই সার্কিটটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারিনি। তো প্রথমে আমি যদি বলে থাকি যে এটি অটোকাট হচ্ছে, তো আমার দৃষ্টিতে দেখবেন, কারণ কি ওইটি না বললে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন না এবং এই সার্কিটটি কীভাবে আমি তৈরি করি সেটিও দেখবেন না। তো ভিডিওটি আমি শিক্ষণীয় ভিডিওটি আপনারা এখানেও দেখে বুঝতে পারবেন। আমি অনেক কটা এর মধ্যে ব্যাটারি দিয়ে অনেক চেষ্টা করে অনেক রেজিস্টার চেঞ্জ করে দেখেছি, তা সত্ত্বেও এই সার্কিটটি পুরোপুরিভাবে কাজ করছে না সাকসেসফুলভাবে। আর যদি আপনাদের বলে দিন যে এটি যদি এদিক ওদিক অর্থাৎ 10K পোটেনশিয়ালটা বেশি পরিমাণে ঘোরান তো এটি পুড়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন যে সার্কিটটাও কমপ্লিট হচ্ছে না, এবং আপনার যদি কম্পোনেন্টসগুলো পুড়ে যায় তো আপনি কেন এই সার্কিটটি তৈরি করবেন। তো আপনাদের এই সার্কিটটি তৈরি করার আগে আমি বাড়িতে একবার চেষ্টা করে আপনাদের দেখিয়ে দিলাম যে সার্কিটটি কেমনভাবে কাজ করছে, কারণ কি আমার অডিয়েন্সদেরও আমি এতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্ব দিয়েছি, আপনারা জানেন এই সার্কিটটি তৈরি করে বিফল না হয়, সেই জন্য আমি কি সার্কিটটি তৈরি করে আপনাদের আগে দেখিয়ে দিলাম যে আপনিও তৈরি করে এই ধরনের বিফল অর্থাৎ চেষ্টা করেও নাও করতে পারেন। এত চেষ্টার পরে আপনি সার্কিটটি তৈরি করেও বিফল হতে পারেন, সেই জন্য আমি একভাবে ভিডিওটি দেখিয়ে দিলাম যে সার্কিটটি আমি অনেক চেষ্টা সত্ত্বেও তৈরি করেও সাকসেসফুল হয়ে উঠতে পারেনি। তো সেই জন্যে আমি আপনাদেরকে তাতেও আমি 10K পোটেনশিওমিটারটা আরেকবার এদিক ওদিকে অ্যাডজাস্ট করে দিচ্ছি যে কোনোভাবে যেন এটি অটোকাট হয়, অর্থাৎ কি এক সময় কি রেড এলইডি ইন্ডিকেট করবে, অপর সময় ব্লু এলইডি ইন্ডিকেট করবে, মানে চার্জ যখন হবে তখন রেড এলইডি ইন্ডিকেট করবে, আর যখন অটোকাট হবে তখন কি যখন চার্জ নেবে তখন ব্লু এলইডি ইন্ডিকেট করবে, আর যখন অটোকাট হবে তখন রেড এলইডি ইন্ডিকেট করবে। এইভাবে মূলত এই সার্কিটটি কাজ করার কথা, কিন্তু এখানে এই সার্কিটটি কাজ করছে না। তো এটাই আমি বলতে চাই। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য, এবং আপনি যদি ভিডিওটি পুরো দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে পরবর্তী বন্ধুদের শেয়ার করে তাদেরকেও দেখার চেষ্টা করে দেন। তো আজকের মতো এতটুকু। ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এতটুকু বিদায় নিলাম, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে পরবর্তী।